আর্থমোবারের ধাক্কায় মৃত্যু হলো মোটর চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক নাবালক। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় রায়, বয়স 18। আহতের নাম ধনী রায়, বয়স 13। ঘটনায় শোকের ছায়া তাদের বাড়ি তপন থানার বজরাপুকুর। শুক্রবার বেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে তপন থানার ডাবু কিশোরপাড়া এলাকায়। জানা গিয়েছে তপন থানার ভূতপাড়া থেকে গঙ্গারামপুর থানার যাদববাটি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুর 1টা নাগাদ বজরাপুকুরের যুবক সঞ্জয় ও ধনী একটি মোটর বাইকে চেপে ভূতপাড়ায় যাচ্ছিল। সে সময় ডাবু কিশোরপাড়ায় সঞ্জয়দের মোটর বাইকে আর্থমোবারের ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর জখম হয় সঞ্জয় ও তার কাকাতো ভাই ধনী। স্থানীয় মানুষজন তাদের তড়িঘড়ি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা সঞ্জয়কে মৃত বলে জানিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় ধনীর চিকিৎসা চলছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘটনা বলতে আমাদের নতুন রাস্তা হচ্ছে যাদবপাটি থেকে আমাদের ভূতপাড়া মোড়, আমাদের যে মেন আমাদের রাস্তা বজরাপুরে, ওখানটায় বালি ফেলানো ছিল। এবার বালু ফেলার পর জিসিবি লোড করতেছে গাড়ি বালি। এবার ছেলেরা মনে করছে ফাঁকা আছে, পার হয়ে যাবে। ওই যে রিটার্ন যে পিছিয়ে আসবে ধাক্কা লাগে, বাইক নিয়ে পড়ে যায়। এই দুর্ঘটনাটা ঘটে। তাতে কজন ছিল বাইকে? বাইকে ছিল দুজন ছিল। আচ্ছা, তাদের মধ্যে কি অবস্থা? না, ওই একজন তো খুব অসুস্থ আছে, ওকে ড্রেসিং ফেসিং করছে। একজন মারা গেছে নাকি? একজন মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? ওর নাম হচ্ছে সঞ্জয় মনে হয়। হ্যাঁ, সঞ্জয় রায়। আর আহত হয়েছে তার নাম? ওকে তো আমরা গ্রামে তো ধনী করে ডাকি, ধনী রায়। আচ্ছা, কি মনে করছেন কি কারণে অ্যাক্সিডেন্ট হলো? আমরা তো মনে করছি যে ওখানটা জিসিবি আছে, জিসিবির জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার অল্পটুকু রাস্তা দিয়ে বাইপাস ওর কীভাবে পার হলো? জিসিবি রাস্তার মধ্যে জিসিবি কাজ করতেছে, এই হচ্ছে ব্যাপার। নাম কি দাদা আপনার? আমার নাম রঞ্জন রায়। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বলো কি ছিল? যে জিসিবি কাজ করছে এবং রাস্তার ধারে, রাস্তা একটু ফাঁকা থাকলে তো সবাই যাওয়ার চেষ্টা করবে। তো জিসিবি দিয়ে বালি উঠাচ্ছিল, তো বালি উঠিয়ে যে মাথাটা আছে, মাথাটা ঘুরে বালি সরিয়ে দিয়েছে। তারপরে মাথাটা ঘুরে পড়ছে, ওই বাড়ি খেয়েছে। ওটা দিয়ে বাড়ি খেয়ে ওরা অলরেডি দুজন পড়ে যায়। একজন তো খুব গুরুতর আহত আছে, ওই ড্রেসিং পেছনে চলছে। আর একজন তো স্পটের ডেট। এটা কি নদীর বালি তুলছিল হ্যাঁ, নাকি? নদীর বালি। এটা কি অবৈধভাবে তোলা হচ্ছিল? ওটা তো আমি বলতে পারছি না। নদীর বালি তোলা ছিল নাকি? কোন নদীর বালি তোলা ছিল? এটা সম্পূর্ণভাবে নদী। কোন ঘাট ওটা? ও ঘাটের নামটা আমি বলতে পারছি না। আপনারা কি চাইছেন এখন? এখন কি চাইছে, দাদারা আছে সব, দাদারা যেটা বলবে। সুষ্ঠু বিচার হোক নাকি? হ্যাঁ, কিন্তু অবশ্যই, এটা তো অবশ্যই। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? শহরপাড়া। ঠিক, নাম কি আপনার দাদা? আমরা গুঞ্জন রায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।